এটা গত দিনের বাকি অংশ ভিডিও আর কি, যে সবজি টবজি সব বাজার গুছানোর পরে আমি যে ইলিশ মাছ কেটে নিচ্ছিলাম কচু আর বেগুন দিয়ে রান্না করব। তো ইলিশ তো বেশি বড় ছিল না, যেহেতু আমি গরুর মাংস রান্না করেছি, ছোট একটা ইলিশ রান্না করলেই হবে, মানে আমরা শুধু দুপুরবেলা খাবো এই জন্যই কেটে নিচ্ছিলাম আর কি। তো যে বলছিলাম মাছগুলো মাঝারি সাইজের থেকেও একটু ছোট ছিল মাছগুলো। এই মাছগুলো কিন্তু ভাজা খেতেও মানে বেশি ভালো লাগে না, একটু ঝোল ঝোল করে রান্না করলেই ভালো লাগে, মানে সবজি দিয়ে মানে যে কোনো কিছু দিয়ে বা একটু ভুনা করলেও একটু ঝোল ঝোল ভুনা, সেটা খেতেই ভালো লাগে। তো আজকে আমি যেহেতু কচু বেগুন দিয়ে রান্না করব, তো কচু বেগুন সব এখন রেডি করে নিব। তার আগে যে শাকটা বেছে নিচ্ছি, শাকটা এত কচি ছিল, এটা কলমি শাক। অনেকে অবশ্য নাম জানে না, বা কেউ সবাই জানে না হয়তো। কলমি শাকটা কিন্তু এভাবেই কুচি কুচি করতে হয়, তা আমি আবার বেশি কুচি করতে পারি না, একটু বড় বড় করেই কাটতে পারি। অনেকেই একদম কুচি করে কেটে ফেলে, কিন্তু আমার দ্বারা কিন্তু সেটা সম্ভব না। তবে শাকটা এত কচি ছিল যে এত বড় বড় করে কেটেছি তাও বোঝা যায় না, একদম মানে মিলিয়ে গেছিল সব আর কি। তো শাকটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আমি একবারে বাগার দিয়ে শাকটা বসিয়ে দিলাম, মানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব তেলে ভেজে নিলাম, ভেজে একদম মানে লবণও সাথে দিয়ে দিছি, দিয়ে একদম শাকটা একবারে করে ফেলবো। অনেকগুলো কিন্তু শাক, মানে শাকগুলা দুইবারে দিলাম, কারণ কড়াই ভরে পাশে পড়তে পারে। আর এই যে দেখেন সিদ্ধ হওয়ার পর কি অবস্থা, একদম অল্প একটু হয়ে গেছে, মানে তাতে অবশ্য আমাদের সবারই সুন্দর মতো হয়ে যাবে। আর এই যে শাকটা সুন্দর সুন্দর করে ভেজে উঠে নিলাম, এখন মাছটা ভেজে নিব, মাছটা হালকা একটু ভেজে নিব আমি ভেজে। আর এদিকে কিন্তু কচু ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি একটু পানিতে ফুটাই নিছি। কচুটা আমি কি করি সব সময়, মানে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে পানিটা যেই ফুটে ওঠে সেই মানে পানিটা ফেলে দিই, কারণ এটার যে একটা পিছলা পিছলা ভাব আছে সেটা চলে যায়। এই যে ফুটানো নিয়ে মশলা ভুনা হয়ে গেছে, মশলা ভুনার সাথে আমি কচুটাও দিয়ে একদম সুন্দর করে ভুনে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর বলক আসার পরে দিয়ে দিলাম বেগুনগুলো। এখন এই মাছগুলোও দিয়ে দিব সাথে, বাস বেগুন তো হতে একদম 3-4 মিনিটের বেশি সময় লাগে না, মানে 5-7 মিনিট লাগে আর কি, 3-4 মিনিট তো লাগে না, সরি। তো এখন আবার একটু ঢেকে দিব নেড়ে চেড়ে, বাস তারপরেই নামিয়ে নিব। আর এই যেখানে আস্ত কাঁচামরিচ দিলাম, কেন দিলাম, কারণ এই তরকারি এটা যদি সাইফান খায় তাহলে ওর জন্য আর আজকে আলাদা করে তরকারি রান্না করলাম না, কারণ অনেক ঝামেলা ছিল সব গুছানোর জন্য, অনেক বেশি দেরি হয়ে গেছে, এর জন্য আর আলাদা করে ওর জন্য রান্না করলাম না, কম ঝাল দিয়ে বেগুন কচু দিয়েই রান্না করলাম। আর এই যে এখানে মাছ যে ধুয়েছিলাম রুই মাছের তেল ছিল, আবার যে ইলিশ মাছের রোগা, এটা দিয়ে সুন্দর করে একটা ভুনা করে নিলাম। রান্নাও শেষ, আর একদম ঝুম বৃষ্টি নেমে গেছে। এটা ওই এমন বৃষ্টি ছিল, একটা শুক্রবার অনেক বৃষ্টি ছিল সেই দিনের ভিডিওটা, মানে এত ভালো লাগছিল, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর। আসলে এত গরম, গরমের মধ্যে এরকম বৃষ্টি দেখলে একদম শান্তি লাগে, খুব ভালো লাগছিল এই বৃষ্টিটা। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।